ভারতে আর ইলিশ না পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। বাংলাদেশের এমন সিদ্ধান্তে কিছুটা বিপাকে ভারত রয়েছে। এ অবস্থায় দুর্গাপূজা উপলক্ষে ইলিশে বাংলাদেশ সরকারের কাছে চিঠি পাঠিয়েছে ভারতের মৎস্য ব্যবসায়ীরা। সেই চিঠি আবার ইতিমধ্যে পররাষ্ট্র মন্ত্রণালয়ে পৌঁছেছে। এ বিষয়ে পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন বলেন, আমি কিছুক্ষণ আগে কাগজটা দেখেছি। এ বিষয়ে সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয় সিদ্ধান্ত নেবে। আমরা এখনও মাছ রপ্তানির সিদ্ধান্ত নিইনি। এর আগে ফিশ ইম্পোর্টার অ্যাসোসিয়েশন নামে একটি ভারতীয় রপ্তানি প্রতিষ্ঠান চিঠিতে লিখেছে, অন্তত বিনয় এবং শ্রদ্ধার সঙ্গে আপনাকে পররাষ্ট্র উপদেষ্টা জানানো যাচ্ছে যে আমরা 1996 সাল থেকে বাংলাদেশ থেকে ইলিশ আমদানি করে থাকি। তাছাড়া প্রতি বছর আমরা ভারতের পশ্চিমবঙ্গের পেট্রোপল ল্যান্ড কাস্টমস স্টেশনের মাধ্যমে প্রায় 5000 মেট্রিক টন ইলিশ আমদানি করি। এতে আরও বলা হয়, 2012 সালে হঠাৎ করেই বাংলাদেশ ইলিশ রপ্তানি নিষিদ্ধ করে। এরপর থেকে আমরা অনেক চিঠি পাঠিয়েছি, কিন্তু কোনো লাভ হয়নি। এরপর 2019 থেকে 2023 সাল পর্যন্ত টানা 5 বছর সরকার নির্দিষ্ট সময় অর্থাৎ দুর্গাপূজার সময় ইলিশ রপ্তানির অনুমতি দেয়। এমন পরিস্থিতিতে আমরা আপনার পররাষ্ট্র উপদেষ্টা সদস্য হস্তক্ষেপ কামনা করছি এবং দুর্গাপূজার জন্য ইলিশ মাছ রপ্তানির অনুমতি দেওয়ার জন্য অনুরোধ করছি। পশ্চিমবঙ্গ, আসাম, ত্রিপুরা, বাংলাদেশের ইলিশের প্রচুর চাহিদা রয়েছে। চিঠিতে সফলভাবে বাংলাদেশের শাসনভার গ্রহণের জন্য অন্তর্বর্তীকালীন সরকারকে প্রতিষ্ঠানটি অভিনন্দনও জানিয়েছে। প্রিয় দর্শক, এরকম নিত্য নতুন আরও সংবাদ পেতে আমাদের চ্যানেলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করুন। আর হ্যাঁ, যদি ভালো লাগে শেয়ার করুন। ফেসবুক থেকে দেখে থাকলে প্লিজ ফলো দিতে ভুলবেন না।